নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের এই শালবনী তীর্থের লাস্ট দিন। সব জিনিস প্রায় আমার গোছানো কমপ্লিট। আর দেখুন কিভাবে পুরো বাড়িটা সাজানো গোছানো থাকতো আর এলোমেলো হয়ে গেছে। আর যেহেতু আজকে রান্নার সব সরঞ্জামও আমি প্রায় গুছিয়ে ফেলেছি, তার জন্য রাত্রিটার জন্য একটু খাবার নিয়ে চলে এসছে হাজব্যান্ড। তো বিরিয়ানি নিয়ে এসেছিলো অবভিয়াসলি, তো দুজন ওটাই খেয়ে নেবো। আজকের রাতটা পেরোলেই কাল সকালে আসবে। 4 জন ছেলেকে বলা হয়েছে, ওরা আসবে, গাড়ি লোড করবে, ওখানে গিয়ে আনলোডিং করবে। ব্যাস, কোনো রকম আজকের রাতটা কাটলেই। সব কিছু তো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, বাকি রয়ে গেছে এই টি টেবিলের কাঁচটা ঠিক করে প্যাকিংটা করতে হবে আর সোফাগুলো। তাই ভাবলাম আগে চলো ডিনারটা সেরে নিই, তারপরে শুরু করে দেবো এগুলো গোছানো। দিনের রাতটা একটা গদি আছে বের করা, ওই গদিটাই কোনো রকম রাতটা কাটলেই, আর সকালে তো আর যাবার পালা। যাই হোক, এই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সেই সকালে। আমরা চলে এসেছি সব কিছু নিয়ে, আগে আমরা বেরিয়ে এসেছি, গাড়ি আসছে আমাদের পিছু পিছু। তো মোটামুটি পৌঁছে গেলাম এই যে মেদিনীপুরের সিটি কলেজ, তারপরেই মেদিনীপুর পেরালেই খড়গপুর। এই যে পৌঁছে গেছি, পুরো খালি ঘর। এটা একটা রুম, আর একটা রুম হচ্ছে এটা। আমরা যেহেতু আগে পৌঁছে গেছি, ওরা আসছে পেছনে, গাড়ি পৌঁছে গেলেই ওরা শুরু করে দেবে জিনিস উপরে তোলা। যেহেতু লিফট আছে, বেশি অসুবিধা হবে না জিনিসগুলো তুলতে, তবে অনেকটাই জিনিস আছে, অনেকটা সময় লাগবে। যাই হোক চলুন। আর এই যে এটা কিচেন, ওরা এসে গেছে টুকটুক করে, আগে ছোট ছোট জিনিসগুলো বইতে শুরু করেছে। আর এই যে আমার ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকমই। এবার থেকে যত যা ভিডিও দেখবেন সব এই বাড়ি থেকে। আর আমার অবস্থা খুবই খারাপ, কারণ 2 দিন ধরে যা গোছগাছ চলছে, আবার এখানে এসে সব সাজানো। এই সন্ধেবেলায় একটা আওয়াজ শোনা যাচ্ছিল শিক শিক করে, তো আমার ছেলে বললো, কে মামি এরকম আওয়াজ করছে? এই যে দেখুন কত সুন্দর একটা আউল বসে আছে। সন্ধেবেলা বাড়ির ব্যালকনি থেকে এই যে শহরের ভিউটা ঠিক এরকম দেখায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ছোট ছোট লাইট, কি দুর্দান্ত লাগছে বলুন। যাই হোক চলুন, মোটামুটি আজকে অনেকটাই রাত হয়েছে, কিছু কিছু জিনিস গোছানো হয়েছে। মোটামুটি কিচেনটা আমি গুছিয়ে দিয়েছি, কারণ যাই হোক না কেন আগে তো খাবার দাবার ব্যবস্থা করতে হবে। তবে মোটামুটি আজকের খাবারটা আমরা পাশে আমাদের বৌদিরা যেহেতু থাকে, বৌদিদের কাছে খেয়ে নেব ডিনার। আর মোটামুটি কিচেনের সব জিনিসগুলো কিচেনে রেখে দিয়েছি, সব এখনও বের করা হয়নি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলুন, আজকের ব্লগটা এখন বাজে সকাল 7:30, এখন থেকেই শুরু হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। সকালে উঠে তো জানেন একটু চায়ের খুবই প্রয়োজন হয়, কিন্তু চাটা যে কোথায়, মানে যেখানে রেখেছি ওই জায়গাতেই সব বের করে ফেললাম, লাস্টে বেরালো চা। আর চা করতে করতে এই যে দেখুন পুরো আকাশ একদম মেঘে ঢেকে গেছে। এই দেখুন ঝমঝমিয়ে বৃষ্টিও নেমে গেছে। এখন বাজে সন্ধ্যে 6টা মতো, আর আমরা এসেছি একটা ছেলের স্টাডি টেবিল দেখার জন্য। ও ছোটো থেকে এমনিতেই পড়তে বসে, নিচে বসে যায় বা মাদুর পাতিয়ে বসে যায়। তবে এবারে ক্লাস 6 হলো তো, তাই আমি ওকে বলেছিলাম যদি আমরা খড়গপুর ট্রান্সফার করে নিই, তাহলে তোকে ওখানে গেলে আমি একটা স্টাডি টেবিল এনে দেবো। তো তার জন্য ওকে নিয়ে এসেছি, ওর যেটা পছন্দ হবে ওটাই এনে দেবো। কারণ একবারই তো নেবে, ও পড়বে, ওর পছন্দ মতো ঠিক না হলে ওর পড়াতে আবার যদি মন না বসে, তার জন্য ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর বললাম যেটা পছন্দ দেখে নে, ওইটাই এনে দেবো। তো তার জন্য ও বিভিন্ন রকমেরগুলো দেখছে। তো ও বলছে যেটাতে স্টোরেজ বেশি থাকবে আমি ওই রকম টাইপেরই নেব। তো তার সঙ্গে সঙ্গে এদিকে ডাইনিং টেবিলগুলোও খুব ভালো লাগছিলো, তার জন্য একটু দেখে নিলাম। আর এখানে সব কিছু পাওয়া যায়, মানে বেড থেকে শুরু যত রকমের ফার্নিচার হয়
আর সবই মানে একদম দুর্দান্ত সাজানো আছে খুব সুন্দর করে, দেখতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ও একটা স্টাডি টেবিল পছন্দও করে নিয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা যারা ভিডিওটা আমার নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে আরেকটিবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।